কেউ যখন কোমরের মধ্যে জাম্বিয়া বাঁধে, জাম্বিয়া বাঁধার পরে যদি জাম্বিয়াটা এখান থেকে বের করে, যে বক্সের ভেতর থেকে যদি জাম্বিয়াটা বের করে ফেলে, তাহলে রক্ত না লাগাইয়া জাম্বিয়াটার ভিতরে ঢুকানো যায় না। আমি যে দোকানটাতে চাকরি করি, এই দোকানটার বয়স ৩৫ বছর। ৩৫ বছর ধরে আমার কফিল এই দোকানটাতে দোকানদারি করতেছে। এই দোকানটা প্রথমে এত বড় ছিল না, এই দোকানটা আরো ছোট ছিল, দোকানটা এই পর্যন্ত ছিল। সে আমাকে দেখাইছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের দোকানটা সম্পর্কে একটু ধারণা দিব এবং সবটা দোকান ঘুরে দেখাবো যে দোকানের কোথায় কোথায় আমরা কি কি রাখি এবং কি কি বিক্রি করি। আমার কফিলের বাড়ি হচ্ছে মূলত আবাহাতে। সে যখন আবাহা থেকে আসে তখন সে নাকি গাড়িতে করে টমেটো বিক্রি করছে, সবজি বিক্রি করছে। পরবর্তীতে আস্তে আস্তে একটা দোকান নেয়। তো এই দোকানটা প্রথমে সে অর্ধেকটা ছিল এই জায়গাটা পর্যন্ত। আমাদের দোকানটা তিনটা পার্টের প্রথম পার্ট পর্যন্ত এইখান পর্যন্ত এই দোকানটা ছিল। এই যে এতটুকু জায়গা, পরে এই দোকানটাতে সে দোকানদারি করতো আর কি। পরে আস্তে আস্তে তার বিজনেস বড় হয়, সে দোকানটা আরো পার্ট করে। আমি এখানে ৩ বছর ধরে আছি। আপনারা আমাকে অনেক দিন যাবত চিনেন। আমি প্রায় ১.৫ বছর ধরে ভিডিও বানাই। আচ্ছা, যাই হোক, আমরা দোকানটা একটু ঘুরে দেখি যে আমাদের দোকানে কি কি আছে। এই দোকানে ঢোকার পরেই আপনারা এমন একটা জায়গা পেয়ে যাবেন যেখানে আমরা প্রথমে, এখানে যেহেতু শীতকালীন কিছু মাল রেখেছি, জ্যাকেট, তারপর সাদরিয়া, এরপর আমাদের কিছু ইসমাক। এই যে উপরে এগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে যে গিয়ে শাল, এগুলাকে শাল বলে। আর এই যে লালগুলা, এগুলা হচ্ছে যে ইসমাক, এগুলো হচ্ছে যে ইসমাক। এই ইসমাকের বিভিন্ন ভেরিয়েন্ট থাকে যেহেতু, তো বিভিন্ন ভেরিয়েন্টের ইসমাক আছে আমাদের কাছে। ইসমাক, তারপর কয়েকটা তোপ রেখেছি। এটা হচ্ছে গিয়ে আরবিয়ান একটা ট্র্যাডিশনাল ড্রেস। এই ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে আপনার জাম্বিয়াটা এখান থেকে ওপেন করা যায়। আচ্ছা যাক, এটা কেন ওপেন করলাম, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের আপনার, কিন্তু এটার একটা নিয়ম আছে। এই জাম্বিয়ার একটা নিয়ম আছে, কেউ যখন কোমরের মধ্যে জাম্বিয়া বাঁধে, তোপ পরার পর বা অনেকে উইজার পইরা জাম্বিয়া বাঁধে, জাম্বিয়া বাঁধার পরে যদি জাম্বিয়াটা এখান থেকে বের করে, যে বক্সের ভেতর থেকে যদি জাম্বিয়াটা বের করে ফেলে, তাহলে রক্ত না লাগাইয়া জাম্বিয়াটার ভিতরে ঢুকানো যায় না। এটা হচ্ছে যে তাদের ট্র্যাডিশন। এই ছুরিটা আমি বের করেছি, মানে এই ছুরিটা দিয়ে আমার কোনো কিছু হত্যা করে বা কোনো কিছু শিকার করে তারপর আবার এটা ভিতরে ঢুকাইতে হবে, এর আগে ঢুকানো যাবে না। তো এটা তাদের ট্র্যাডিশন। ইয়েমান আর সৌদি আরবে বেশিরভাগ এই ট্র্যাডিশনটা চলে। আর অন্য কোথাও চলে কিনা আমি জানি না, তবে ইয়েমান আর সৌদি আরব এটা খুব মানে ওরা। এখন তো এইসব ট্র্যাডিশন গেছে গা, তারপরও এটা কথার মধ্যে বলে আর কি। আচ্ছা, যাই হোক, তারপর আমাদের কাছে আছে অনেকগুলা তোপনম, এগুলাকে বলা হয় যে তোপনম। এগুলা হচ্ছে গিয়ে ওরা বাড়িতে নরমালি তোপনম গুলা ব্যবহার করে আর কি। এগুলো যেহেতু শীতকাল, এখন শীতকালের ভেরিয়েন্টের তোপনম পাওয়া যায় আমাদের কাছে, মানে মোটা কাপড়ের আর কি, যেটাকে বলা হয় এখানে মোটা কাপড় এবং ফুল স্লিভ, ফুল হাতা। মানে এটাকে বলে যে তোপনম দায়েরি। এটা হচ্ছে যে তোপনম কুয়েতি। মূলত এটা কুয়েতি তাফসিল আর কি, কুয়েতিরা পরে। এটা হচ্ছে গিয়ে আপনার তোপনম সাবা। তারপর বিভিন্ন ভেরিয়েন্টের তোপনম আছে, এখানে আরো কিছু তোপনম লাগানো আছে। আচ্ছা যাক, এটা একটা মজার জিনিস। এই যে এটা দেখেন, এটা একটা সিল্লাম বলে এটাকে। সিল্লাম মানে হচ্ছে মই। এই মইটা দিয়ে স্টোর রুমে উঠা যায় আর কি। উপরে স্টোর রুম আছে, স্টোর রুমে উঠা যায়, মইটা খোলা যায়। আচ্ছা যাক, আমরা এখানে আরো কিছু জ্যাকেট রেখেছি এবং আমাদের তোপনমের অনেকগুলো সাইজ আছে এখানে, বাচ্চাদের তোপনমের সাইজ আছে। আর যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গিয়ে বালতু। আর ফারোয়া তো আপনারা সবাই চিনেন হয়তো। এগুলো হচ্ছে গিয়ে ফারোয়া। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, এটা একদম তোবের উপরে পা থেকে মাথা পর্যন্ত আর কি, মাথা থেকে পা পর্যন্ত পরা হয়। এগুলো হচ্ছে গিয়ে ফারোয়া। পর আমাদের এখানে কিছু দুরস, কিছু আসিলের মাল রাখা আছে। এখানে বিভিন্ন সাদরিয়া, জ্যাকেট, ফেনিলা ইত্যাদি ইত্যাদি। এই যে সাদরিয়া টানানো আছে, জ্যাকেট টানানো আছে। এই জিনিসটা মূলত শাল। এখানে কিছু লেডিস প্রোডাক্ট আছে আমাদের, এগুলো হচ্ছে মালাবাস আমেলা, মানে যারা হোম ওয়ার্কার তাদের ড্রেস। আচ্ছা যাক, এগুলো হচ্ছে মূলত মহিলাদের ফারোয়া, মহিলারা এগুলো ব্যবহার করে। ওকে, আমরা আরো একটু সামনের দিকে যাই। এখানে অনেকগুলো মাল রাখা আছে, মালাবাস দাখলিয়া বেন্নাতি এবং বিভিন্ন জিনিস রাখা আছে। এই দোকানটা এখানে ৩৫ বছরেরও বেশি। তবে প্রথম অবস্থায় যে ডেকোরেশন ছিল, এরপরে আমার কফিল একদিনও দোকানটাতে ডেকোরও করে নাই, কিচ্ছু করে নাই। মাঝে মধ্যে আমরা লাইটগুলো চেঞ্জ করি, কিন্তু কোনো নতুন ডেকোরেশন নাই, নতুন কোনো কিছু বানানো নাই। এইভাবেই চলতে আছে আর কি। আমার কফিলের বয়স যেহেতু একটু বেশি, সে এইসব ডেকোরেশন তারতিব এগুলোর মধ্যে একটু ইন্টারেস্ট তার কম। আপনারা যদি আমার কফিলকে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার কফিলকে নিয়ে একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যেহেতু নতুন করে ব্লগ শুরু করতেছি, সবাই সাপোর্ট করবেন আশা করছি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কি কাজ করেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।